গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আজ হবে চিকেন রেসিপি। আর একটা কী বলুন তো, এই যে আলু কেটেছি, চিকেনে আলু না দিলে বাঙালিদের আর কিছুই হয় না। মানে এত ভালো লাগে, মনে হয় আলুটা খুঁজছি চিকেনটা খাওয়ার সময়। সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের আলুটাই দিয়েও সবাই খেতেও ভালোবাসে, আর ছেলেরা খায় তো খুব ভালোবাসে। ছেলেরা আমার চিকেন হচ্ছে ফেভারিট। তাই এই যে আলুগুলো প্রথমে একটু ভেজে নিলাম, ভেজে পরে তারপরে করে নেবো। ভেজে নিলে একটু সেদ্ধটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি আর কি, সেই জন্য করে নেবো আর কি। আর ফড়ংটা দিয়ে দিচ্ছি, একটু দূরে সরে গেছিলাম আর পুরো ফুটে তো আমার একদম। আর কালকে রান্না করতে করতে হাতটাই ছিটকে তেলটায় লেগে গেছে আর কি, তো একটু ভয়টা আছে, সেই জন্য একটু পিছিয়ে গেছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো। অনেকেই হচ্ছে কী বলে, চিকেনের সময় টমেটো দেয় না, লেবু টেবু দিয়ে রাখে, তো আমি আজকে লেবু দিইনি বলে টমেটো দিয়ে দিচ্ছি। আর প্রতিদিন একরকম না করে একটু আলাদা রকম করে দেখি আর কি। আর টমেটোটা আমাদের ভালোই লাগে, গলে যায় পুরো। আর রান্নাতে আমরা প্রায় সব রান্নাতেই টমেটো দিই, আমাদের টমেটোটা খেতেও ভালো লাগে, তাই দিই। আর চিকেনটা ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা আগে। তো রেখে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো সব মশলা কিছু দিয়ে, একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর বেশ স্বাদ হয় আর কি খেতে। আর আপনাদেরকে আগেই বলেছি যে চিকেনে জল দিতে আমার ভালো লাগে না, না জল দিয়ে একটু যদি আস্তে আঁচটা করে ফুটতে দিই, তো অনেকটা জলই বেরিয়ে যায় আর ওটাতেই সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো তো আগের থেকেই ভেজে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে, শুধুমাত্র ঢাকা দিয়ে অল্প আঁচটা করেছিলাম বলে। আর এটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে একদম পুরো কষা কষা আজকে করব, চিকেন কষা আর ভাত। আর একটু ভাজা করে নেবো কিছু, তাহলেই হবে। এই যে হয়ে গেছে, দেখতে ভালো হয়েছে না? কেমন হয়েছে সবাই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই সবাইকে।